তারপর লেখক সানাউল মুস্তাফা, পাঠে সঞ্চয়িতা বিশ্বাস। 1 এপ্রিল 2010, হেইডেন পার্ক, অটোয়া শহরের গর্ব, অটোয়া নদীর তীর ঘেঁষা পার্ক। নদীটি কানাডার বুক চিরে একদিকে অন্টারিও আর অন্যদিকে কিউবেক প্রদেশ ঘিরে বহমান। মাসখানেক আগেই নদীটিকে মনে হতো তুলাবৃত বরফ সাগর। আজ 20 ডিগ্রিতে বরফের লেশমাত্র নেই। বরফ গলা পানি আশেপাশের নালা দিয়ে কল কল শব্দে নদীতে মিলিয়ে যাচ্ছে। নদীর হালকা শীতল বাতাস, পাখির কলকাকলি ও গাছের নতুন রৌদ্রালিখিত উজ্জ্বল পাতার এক সাজ, যেন অটোয়া সাপের খোলস ফুঁড়ে বেরিয়ে এসেছে। এমন দিনে বাসায় কি মন মানে? আজ আকাশ 10ম জন্মদিনে সুমনাকে নিয়ে সাইকেলে ঘুরতে বেরিয়েছে। বসন্তের প্রথম সূর্য ঘেরা দিনে পার্কটি লোকে লোকারণ্য। ছোট ছোট দলে নানা দেশের কানাডীয়রা পার্কে পিকনিকের আয়োজন করেছে। গান বাজনা, বারবিকিউ ও মানুষের কলরবে অটোয়া আজ বহুজাতিক সমাহারে আবির্ভূত। নদীর এপারে সকলেই সূর্যস্নানে মত্ত, এক তিল জায়গা নেই। কি সৌভাগ্য! হঠাৎ একটা বেঞ্চ ফাঁকা হয়। আকাশ ও সুমনা বেঞ্চে বসে। সুমনা নদীর ওপারে তাকায়। নদীতে স্পিড বোট ও ইঞ্জিন বোটের ছড়াছড়ি। বাবা, আই উড লাইক টু হ্যাভ আ বোট রাইড টু, সুমনা বলে। আকাশ মেয়ের কথায় সায় দেয়। সুমনার সব ইচ্ছে আজ পূরণ করতেই হবে। তাকে নিয়ে আকাশের চেয়ে অনেক ভাবনা, অনেক আশা। ওকে আজ অনেক কিছু বলতে হবে, কিন্তু সুমনা রাজি হবে তো? একটু এগোলেই ঘাট, ভাড়ায় মোটর বোট পাওয়া যায়। অনেকে গাড়ির পিছনে মোটর বোট নিয়ে আসে। ঘাটের পাশেই একটা ক্লাব রেস্টুরেন্ট। এমন রোদেলা দিনে নদীর দুপাশ ও অটোয়া শহরের প্রাণকেন্দ্র প্রাণ ভরে দেখা যায়। আকাশ 15 বছর আগে এখানে গ্রীষ্মের ছুটিতে কাজ করতে আসে। সুমনাকে নিয়ে দেশে যাওয়া হয়নি। বছর 5 আগে বাবার আকস্মিক মৃত্যু হয়। তখনও আকাশ দেশে যেতে পারেনি। মাকে কথা দিয়েছে এবার বসন্তে সুমনাকে নিয়ে যাবে। আজ সুমনাকে দাদু বাড়িতে যাওয়ার কথা বলতেই হবে, কিন্তু কখন বলবে? ও যেতে রাজি হবে তো? ওর মা যদি যেতে দিতে না চায়? বাবা, লেটস গো। আকাশ কিছুটা অন্যমনস্কভাবে ঘাট, রেস্টুরেন্ট ও মনিকার কথা ভাবছিল। ওকে, লেটস গো ফর আ বোট রাইড, আকাশ বলে। সাইকেল রেখে ঘাটে পৌঁছেতেই আকাশ 2 আসনের একটা ইঞ্জিন বোটের দেখা পায়। পানির ঝাপটা ঠেকাতে বোটে একটা স্বচ্ছ প্লাস্টিকের দেওয়াল আছে। বিপদের আশঙ্কায় ওরা লাইফ জ্যাকেট ও ওয়াকি টকি সঙ্গে নেয়। সুমনা Sample complete. Ready to continue?